নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক দিন ভিডিও দিইনি গো। এটা তোমার সেই 28 তারিখের ভিডিও, জানুয়ারির। তো মাঝে তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, তার মানে গলা ভাঙা, তো গলাটাও ঠিকঠাক ছিল না বলে ভিডিওগুলো দেওয়া হয়নি। তো এটা পুজোর 2-3 দিন আগে, পুজোর অনেক ভিডিও আছে গো, কিছু দেওয়া হয়নি। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, কেন যে এতদিন অনেক দিন পর এত শরীর খারাপ হলো। তো এই যে দেখো, বাবার জন্য খাবার নিয়ে এলাম। প্যান্ডেল হচ্ছে, পুজোর জিনিসপত্র সব বার করা হয়েছে। তো তোমার এই পুজোটা না, সে বলে না ঠাকুর বাড়ি, সে মানে তোমার রাজবাড়ি বা অনেকের বাড়িতে দুর্গা পূজা যেরকম হয় না, তো আমাদের বাড়িতে এটা পুজো, দুর্গা পূজার মতন একটা অনুষ্ঠান। পুজোর সময় কিছু কাপড় চোপড় না পরলে, পুজোর সময় মানে এই পুজোটার জন্য তোমার কাপড় চোপড় আগে, এখন আর সেভাবে এসে করি না। দেখো মুখটা কিরকম ফুলে আছে, টনসিলটা। তাও একটা না দুটো জামা কাপড় তুলেই রাখি এই পুজোর জন্য, পরার জন্য। তো গাছগুলো বারান্দা থেকে আনা হলো, ভোগ রান্না এই বারান্দাতেই হবে তোমার। তাই জিনিসপত্র এদিকে জিনিস এদিক, এদিকে জিনিস এদিক, এই করতে করতেই চলছে। এই যে এগুলো কি বলতো তোমার, এগুলো যে জুয়েলারির আমার মেটেরিয়ালসগুলো, মানে বেতের কাজের উপরে যে জুয়েলারিগুলো আমি তৈরি করি, তো এগুলো অনেকদিন রোদ দেওয়া হয় না। এগুলো তো বেতের কাজ, তো বেতের জিনিস তো নষ্ট মানে এসে হয়ে যায় বলে, তাই একটু রোদ দিলাম। তো স্নান টান করলাম, অনেক দিন পর আছে কলেজে যাবো আর কি। মুখে তো কোনো স্বাদ নেই, খিচুড়িটা নিয়েও খেতে পারলাম না। খিচুড়ি এখনও মুখ ঠিক হয়নি তোমার, এতদিন হয়ে গেল, মানে ডিসেম্বর মাস লাস্টের থেকে যে শরীরটা খারাপ হয়েছে, এখনো ঠিক হয়নি। খেতে তো কিছুই পারছি না। গলা ব্যথাটা একটু একটু কমেছে, কিন্তু গলাটা যা হয়ে গেছিল না, তাই আর ভয়েস দিচ্ছিলাম না তোমার। কলেজ চলে এলাম, আর কলেজে যে সেই কবে থেকে খেলা প্র্যাকটিস চলছে, ফাইনাল খেলা শুরু হবে, চলছে ফাইনাল খেলা। তো এবার সেভাবে আমি থাকতে ছিলাম না মাঝে কিছুদিন, তারপর তো এসে শরীরটাই খারাপ হয়ে গেল। তো সবাই খেলার মাঠে আছে, অফিসের সবার স্টাফরা। তো 26শে জানুয়ারি ছিল, ওরা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে সরস্বতী পুজো ছিল, ওরা এত সুন্দর কাজ জানে না। দেখো এটা কি সুন্দর, সবাই মিলে ওরা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আমি তো সরস্বতী পুজো ছিলাম না। এই যে ধানের গোলাটা এত সুন্দর বানিয়েছে না, ধানের গোলাটা। এদিকে মাঠে খেলা হচ্ছে। আমাদের ক্যাম্পাসটা এত বড়, এটা মেন ক্যাম্পাস, ফার্স্ট ক্যাম্পাস। সেকেন্ড ক্যাম্পাসে তো আর যাওয়া হয় না। তো আমাদের স্পেশাল মানুষ হচ্ছে এই যে আমাদের গুড্ডু বাবু, কেমন গুড্ডু বাবু, ওরা আতিক, ওর ভালো নাম। এটা আমাদের নূর স্যারের ছেলে। ওনারা এখানেই থাকে কোয়ার্টারে, স্যারের পোস্টিং এখানে, ফ্যামিলি নিয়ে থাকে। এই ছোটো থেকে এদের সাথে মানুষ হয়ে গেছে, মানে এদের এত ভালোবাসে। আর ইনি হচ্ছে ফল খেতে ভালোবাসে, বিশেষ করে কলা। তাই ওকে বলেছে তোমার জন্য আমি কলার জমি লাগাবো, কলা বাবু। কলা খেতে এত ভালোবাসে, তারাও কলার ভিডিও তোমাদের আলাদা দেবো। তো ছোট থেকে ও না জন্ম থেকে এখানে পেয়েছে, কিছুদিন ভাড়া থাকতো, এখন কোয়ার্টারেই থাকে। তো এদের সাথে এত মিলে মিশে গেছে। দেখো না কি সুন্দর কলা খাচ্ছে। ফল খেতে খুব ভালোবাসে, মিষ্টি খেতে খুব ভালোবাসে। এটা আমাদের গোপাল ঠাকুর। আমি বললাম কেমন খেতে, তাই হাত দিয়ে দেখালো যে খুব ভালো খেতে। তো এই যে দেখো, ওরা সরস্বতী পূজা করেছিল, তো আমি তো ছিলাম না সরস্বতী পূজায়। তো নিজেদের প্রত্যেকবার একটা থিমে তৈরি হয়, তো এরা নিজেরাই হাতের কাজ করেছে, পুরোটাই ওদের হাতের। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়াররা সবাই মিলে হাতের কাজ করেছে, সবাই ওরা বানিয়েছে, বাইরের কেউ কিচ্ছু করেনি, শুধু মূর্তিটা এসেছে। খুব সুন্দর বাঙালি ও খুব সুন্দর করেছে সব, কুলোর মধ্যে ডিজাইন। তো রোদ ছিল, তো আমি তো প্রোগ্রামের রিহার্সালটা করাবো, চল নাচ করবি। তো আমার সাথে যে যাচ্ছে নাচ করবে। 28 তারিখে তো কোনো গলা দিয়ে কোনো সাউন্ডই নেই, চিচি আওয়াজ হচ্ছিল শুধু। এই সেমিনার রুমে এলো, রিহার্সাল চলছে আমার স্টুডেন্টদের। ফার্স্ট ইয়ারতে আগে রিহার্সালটা করিয়ে নিয়েছে, এই যে এসেছে দুই ভাই বোন।
এই যে নাচ করছে মিউজিকের সাথে। এটা পড়ছে হচ্ছে ফ্রিয়ান্স দিয়ে একটা ওদের মিউজিকের সাথে একটা নাচ তুলে দিয়েছিলাম ডান্সের মাধ্যমে। এখন তো সেভাবে আর কেউ করে না বলে এরা হাঁপিয়ে যাচ্ছে, কারণ যে এখনই তোমরা এই বয়সে হাঁপিয়ে যাচ্ছ একটু একটুতে। আর এদের এবার প্রথম প্রোগ্রাম মাঝে, এরা সেকেন্ড ইয়ার মোটামুটি তাও প্রোগ্রাম পেয়েছে, কিন্তু আগে যেভাবে প্রোগ্রামগুলো হতো এখন অনেক কম প্রোগ্রাম হয়। তো এরা অনেকটা মিশিয়ে এরা নাচ করেছিল। সেকেন্ড ইয়াররা পুরো অ্যাক্টিভ হয়ে গেছে, এরা ফার্স্ট ইয়ারও হয়ে যাবে, সবে তো এরা এসেছে। এরা অনেক প্রোগ্রাম, এরা এত সুন্দরভাবে তৈরি হয়েছে না, প্রথম এরা কি করবে ও বাবা, এখন অনেক 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 কিছু ওরা পারে। মানে আমি না থাকলেও ওরা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে দেয়। বুঝে গেছে যে কোন প্রোগ্রামে কোনটা করতে হবে, কি করতে হবে না করতে হবে। তো এটা আমার খুব ভালো লাগে যে ওরা ধরে নিতে পেরেছে। আর বললাম না আমাদের ডায়েটে খুব সুন্দরভাবে মানে ট্রেনিংটা খুব ভালো হয় আর কি, খুব অ্যাক্টিভ হয়ে যায় ওরা সব কিছুতে। তো রিহার্সাল কমপ্লিট, আর শরীরটা ভালো লাগছে না, এবার বাড়ি চলে যাব। তাও বাড়ি কি 5-5:30 বেজেই গেছে। আমাদের সেমিনার রুমটা এত সুন্দর না, খুবই সুন্দর। বেরিয়ে যাবো এবার, এখনো খেলা চলছেই। 5 দিন ধরে ফাইনাল খেলা হলো, তার আগে তো কতদিন আগে প্র্যাকটিস চলছে। তো এখানে আমাদের তো টোটোর জন্য দাঁড়াতেই হয়। এসে নিয়ে শরীরটা প্রচন্ড খারাপ, দেখো না মুখ টুকগুলো কেমন চোখে নিচে কালি। এসে একটু মন্দিরে গেলাম, সকালবেলা তো আর সেভাবে এসে করতে পারিনি। দেখলাম প্যান্ডেল চলছে, গাল ফুলে গেছে ব্যথা। তো মার সাথে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাবো এবার। দেখো আমরা না, সময় এমন একটা জিনিস, 3টে বাবাকে 3 রকম ভাবে সাজিয়েছে। তো এবার আমাদের তারপর তোমার যাব। এই যে সময় আমাদের এমন জিনিস, আমরা কিছু প্ল্যান করলে সেই প্ল্যানে কিছুই হয় না। তো যাই হোক, জানুয়ারিটা খুব খুব মানে ভালো মন্দ মিলে মিশে গেছে। কিন্তু এই যে ওষুধের দোকান, আমাদের বাচ্চু নাম করা ডাক্তার, এত ভিড় হয়, হোমিওপ্যাথি ওষুধ ছাড়া আমার আবার কারো ওষুধ শুট করে না। আর এই যে আমাদের নাট মন্দিরে এখন কীর্তন হচ্ছে, এখন আজকে মনে হয় লাস্ট হবে। আমি একদিনও যাইনি, একদিন একটু ওখান দিয়ে বাজারে গেছিলাম, তাই একটু ও ঠাকুরকে প্রণাম করে এসেছিলাম যে মেলা বসবে। তারপর আমাদের ছেলে মেয়েগুলোর কিছু জিনিস কিনতে দিয়েছিল প্রোগ্রামে, সেগুলো কিনে আনলাম। এই যে গলায় ভাপ নিচ্ছি, মানে কাশতে কাশতে না গলা তো চিড়ে গেছে, ব্যথা, চোখ মুখ দিয়ে জল আসে, সর্দি, মানে বুকে এত ঠান্ডা কিভাবে যে জমে গেছিল বুঝতেই পারলাম না। তো ভালো থেকো, ভিডিওটা অনেকটা বড়, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। তো জীবনটাকে পজিটিভ ভাবে চলো, আর কিছু